দেখুন একটা জিনিস, 33-34 লাখ মানুষ আমি ডিলিং করি। তাছাড়া ফ্যামিলিতে অনেক ধরনের জঞ্জাল থাকে, কত কিছু নিয়ে আমি চলি। আমি একা মানুষ, আমার ব্রেন ঠিক থাকার কথা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, উদাতর সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগের সহিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্ববিখ্যাত আগর কাঠের এই আতর, যেটি তরল সোনা হিসাবে পরিচিত, এবং এটির মধ্যে আধ্যাত্মিক রুকিয়া করে আমি দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে শত শত মানুষ এই বিশ্ববিখ্যাত আতরটি সংগ্রহ করেছেন এবং উপকৃত হচ্ছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের একটি বস্তু, খুবই পছন্দের একটি আতর, এবং নবী পরিবারের সবাই এই আতর ব্যবহার করতেন। এই হাই কোয়ালিটি উদ আতরটি আলহামদুলিল্লাহ আমি নিজে প্রোডাকশন করি, সেখান থেকে আমি সংগ্রহ করি। যেখানে ভালো পাওয়া যায়, যেখানে উন্নত মানের এই আতরটি রয়েছে, সেখান থেকে আমি সংগ্রহ করি, হাই প্রাইসে সংগ্রহ করি, আর আপনাদেরকে দেই লো প্রাইসে। এর কারণ হচ্ছে আমি আপনাদের সেবায় নিয়োজিত। এই আতরটি রাজা বাদশারা ব্যবহার করেন, উলামায়ে কেরামরা ব্যবহার করেন, সমাজের মধ্যে টপ লেভেল মানুষ যারা আছেন তারা ব্যবহার করেন, আরবিরা ব্যবহার করেন, মিডল ইস্টের প্রত্যেকটা মানুষ যারা এরাবিয়ান তারা ব্যবহার করেন, তাদের ফ্যামিলির মানুষ ব্যবহার করেন, এবং ইউরোপে এটি অনেকে ব্যবহার করেন। এটি অত্যন্ত মূল্যবান জিনিস। আমাদের দেশে সাধারণ মানুষ এটি ব্যবহার করা স্বপ্নের ব্যাপার। আর আমি আমার উদ্যোগে আমি তাবিজের পরিবর্তে এই আতরটি আপনাদেরকে দিচ্ছি, যেন আপনারা এটি ব্যবহার করে এটির বেনিফিট নেন। আলহামদুলিল্লাহ, যেন মনে হচ্ছে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখবেন, এই আতরের ঘ্রাণ অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, কারণ রয়েছে। অনেকের কাছে কোরমা পছন্দ হয় না, অনেকের কাছে পোলাও পছন্দ হয় না, অনেকের কাছে বিরিয়ানি পছন্দ হয় না, অনেকের কাছে এরাবিয়ান ফুড পছন্দ হয় না, অনেকের কাছে আবার বাংলাদেশি ফুড পছন্দ হয় না। দেখুন আমাদের দেশে কত মজাদার খাবার আছে না? আপনি আরব দেশে নিয়ে যান, একজন আরবিকে আমাদের দেশের একটা ডিশ দেন, দেখেন উনি খান কিনা? উনি খাবেন না, উনি বলবেন না খাবো না, এটা ঝাল বেশি, মশলা বেশি, এটা সেটা নানা অজুহাত দেখাবেন। আর তারা যেটি তৈরি করেন সেটি পুড়িয়ে ঘি দিয়ে মাখিয়ে তারা সাদামাটা যেভাবে তৈরি করেন এবং অন্যান্য সস বা অন্যান্য জিনিসগুলো দিয়ে থাকেন, ওনাদের এটি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এবং ওনাদের কাছে এটি রাজকীয় খাবার। আর আমাদের মধ্যে, আমরা যারা বাংলাদেশি, আমাদের মধ্যে অনেকের কাছে সেটি পছন্দ হয় আর অনেকে সেটি খেতেই আমরা পারি না। যারা মিডল ইস্টে যান, গিয়ে আরবি খাবার খেতে পারেন না, রুটি মাংস খেতে পারেন না। আমরা ভাত মাছের বাঙালি, আমরা তো মাংস আর রুটি খেতে পারবো না। ঠিক সেভাবে আমাদের একটা ট্রেডিশনাল বিষয় রয়েছে। আমরা আতর বলতে কি বুঝি? ফুলের ঘ্রাণ, ফুলের নির্যাস দিয়ে তৈরি ফুলের ঘ্রাণ, নাকে লাগালাম, জেসমিনের ঘ্রাণ আসলো, এইটাকে আমরা আতর মনে করি। কিন্তু না, ডেয়ার মাস্ক যেটি হরিণের নাভি থেকে তৈরি হয়, আপনি কল্পনা করতে পারবেন না। ডেয়ার মাস্ক যে আতরটি রয়েছে সেটি হরিণের নাভি থেকে তৈরি হয়। 1000টার মতো হরিণ মেরে ফেলে তাদের নাভি চেক করা হয় এবং সেখান থেকে অন্তত একটি পাওয়া যায়, এবং ওই যে পিণ্ডটা পাওয়া যায় তাদের নাভির মধ্যে কালো রঙের একটা জিনিস, একটা ব্ল্যাক গার্লিকের মতো, ব্ল্যাক গার্লিক অনেকে চিনেন, ওই ব্ল্যাক গার্লিকের মতো একটা জিনিস পাওয়া যায়। সেটাকে রোদ্রে শুকিয়ে অনেক দিনের ডিয়ার মাস্ক বানানো হয়। ডিয়ার মাস্ক নেপোলিয়ন রয়েছে, হিমালয়ান রয়েছে এবং ইন্ডিয়ানও রয়েছে। ডিয়ার মাস্ক অনেক মূল্যবান একটি আতর। এটি ডাইরেক্টলি যদি কেউ নাকে লাগিয়ে ঘ্রাণটা আনবে, ঘ্রাণ নেয়, তাহলে সাথে সাথে মারা যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এত ঘ্রাণ যে ঘ্রাণের টেলায় মানুষ ইন্তেকাল করে ফেলবে। সেটাকে প্রসেসিং করে, ডাইলিউট করে,
সেটাকে গোলাপের পাপড়ির যে নির্যাস আছে সেটার সাথে এবং স্যান্ডাল অয়েলের সাথে, চন্দন অয়েলের সাথে মিক্স করে বা অন্যান্য আতরের সাথে মিক্স করে সেটাকে বাজারজাত করা হয়। তারপরেও সেটি অত্যন্ত দামি, যেটি হলো মাস্ক, সেটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা জিনিস পছন্দ করতেন, এক বাক্যে আজ পর্যন্ত সায়েন্টিফিক্যালি এগুলো প্রমাণিত হয়েছে যে এগুলো উপকারী জিনিস। আমাদের নবী কি খেতেন দেখুন, পানিলাউ খেতেন, আমাদের নবী খেজুর খেতেন, পনির খেতেন, ছাগলের দুধ খেতেন, বার্লি খেতেন, জবের আটা খেতেন, এরকম খেতেন না? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রদত্ত একজন বিশ্বনন্দিত, বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক। আজকাল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত এমন বৈজ্ঞানিক পৃথিবীতে আর আসবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অনেক আতর গিফট হিসাবে পেতেন। তোর মধ্যে 2-3টি আতর তিনি পছন্দ করলেন। সেই আতরগুলোর মধ্যে ফার্স্ট প্রায়োরিটি পেল এই উদ আতর, আর সেটি আবার হিন্দি উদ, কাম্বোডি নয়, মালয়েশিয়ান নয়, অন্যান্য দেশের নয়, হিন্দি। এই সাবকন্টিনেন্ট, হিন্দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা, এটার যে উদ, এটাকে তিনি পছন্দ করলেন এবং এইটা তিনি কালেক্ট করলেন, তিনি ব্যবহার করলেন, তার ফ্যামিলিতে ব্যবহার করালেন এবং তিনি মাস্ক ব্যবহার করলেন, ওই যে ডিয়ার মাস্ক, এটি ব্যবহার করলেন। তিনি রোজ অয়েল ব্যবহার করলেন, গোলাপের নির্যাসের যেটা, সেটা পছন্দ করতেন, এবং আম্বর তিনি ব্যবহার করলেন। মূলত 3টি আতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পছন্দনীয় ছিল। একটি হলো উদ আতর, একটি হলো আম্বর, আর একটি হলো মাস্ক। তো মাস্ক এবং আম্বর একত্রিত করা হয়, একসাথে করে তৈরি করা হয়, সেটাকে বলা হয় মেশকে আম্বর। অনেকে মেশকে আম্বর বলতে মনে করেন না জানি কোন আতর, না, মাস্ক এবং আম্বর এই দুটিকে ডাইলিউট করে একসাথে করে তৈরি করা হয়, সেটাকে মাস্ক আল আম্বর বলা হয়। আম্বরের মাস্ক একসাথে করে এটি মাস্ক আল আম্বর। আলাদা করে পাওয়া যায় মাস্ক এবং আম্বর। আর উদ যেটি, এটি তো খাঁটি গাছের নির্যাস। গাছের মধ্যে ছত্রাক আসে, গাছের মধ্যে আল্লাহ পাক একটা রেজিন দেন এবং সেখান থেকে এই ছত্রাক রিপেয়ার হয় এবং সেখান থেকে প্রসেসিং করে অনেক কষ্টে, অনেক দিনে, কয়েক মাস লেগে যায় এই আতরটি তৈরি হয়, উৎপাদিত হয়। এবং এই আতরটি ইউরোপ এবং আমেরিকাতে প্রতি 12 ml এর প্রাইস নিম্নে 1 লাখ টাকা, ঊর্ধ্বে 5 লাখ টাকা ক্ষেত্র বিশেষে। হাই কোয়ালিটি ক্রিস্টাল বোতলের মধ্যে তারা দিবেন, 2 মিলি দিবেন ক্রিস্টাল বোতল, এত বড়, সমস্ত প্রাইস নিয়ে নিবে ক্রিস্টাল বোতল, আর 2 মিলি দিবে এটাতে এবং অনেক দামে বিক্রি করে। এবং সেখান থেকে যখন আপনি সেটি হাতে লাগাবেন, মনে করবেন না জানি কি জিনিস লাগিয়েছেন। আর আমার কাছ থেকে সস্তায় এই জিনিস আপনি ঝাড়ফুঁক করা অবস্থায় নেওয়ার পরে আপনি অনেক সময় এটির ঘ্রাণ পছন্দ করবেন না, এবং অনেকে হয়তো পছন্দ করছেনও না। কি করবেন? একটা কথা আছে না, ঔষধ যত তিতা হোক না কেন, তেতো হোক না কেন, সেটি তো মেডিসিন। আর যত উপকারী জিনিস আছে সেটা একটু কঠোর থাকে। যত মানুষ আপনার উপকার করবে তারা আপনার প্রতি রাগ, খুব এরকমের আচরণ করতে পারে। খুব হেসে হেসে আপনার সাথে রসিকতা করে যখন কথা বলবে, ধোঁকা দিতে পারে। অতএব আপনি এমন ব্যক্তির সাথে কথা বলুন, এমন মানুষের সাথে চলুন যে মানুষ স্ট্রেইট ফরওয়ার্ড, তার পার্সোনালিটিটা আলাদা, ওই ধরনের মানুষ ধোঁকাবাজ হয় না। ঠিক সেরকম এই সমস্ত আতর সাধারণ মানুষের কাছে অপছন্দনীয় হতে পারে, কিন্তু যারা বোঝেন মতির কদর বাদশা জানে, আর জানে জওহরি, ফুলের কদর বুলবুল জানে, আর জানে শাহপরি, অর্থাৎ মণিমুক্তা যে রত্নগুলো রয়েছে সেগুলোর মূল্যায়ন রাজা বাদশারা করতে পারবেন। আর ফুল, এই ফুলটা, কোন ফুলটা ভালো কোনটা খারাপ, এটা পরীরা বুঝতে পারবে। পরী তো আমরা জানি, পরী এক জিনিস আছে, তবে ফিমেল জিনকে পরী বলা হয়। তো ওরা আবার ফুলের সাথে সম্পৃক্ত, ফ্লাওয়ার গার্ডেনে পরীরা থাকে। তো এই যে আতর, এটি ফুলের ঘ্রাণ বা
পাতলা ঘ্রাণের আতর না, বা এটা পাতলা ঘ্রাণের জিনিস না, এটি ডিপ স্মেল। এটি আপনার ভিতরকে পরিশোধিত করার জিনিস, রুহুকে তাজা করার জিনিস, রুহানি শক্তি বৃদ্ধি করার জিনিস। আর এটির মধ্যে আমি ঝাড়ফুঁক করি নিজে এবং মোমেন জিনেরা। আর আপনি যখন ব্যবহার করবেন হাতের তালুতে 3 বা 4 ফুটা, যদি অল্প নেন তাহলে 2 ফুটা দিবেন, দিয়ে হাতের মাঝখানে ছড়িয়ে দিবেন, ছড়িয়ে দিয়ে নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে বিসমিল্লাহ করে শ্বাস টান দিবেন। অন্তত 7 বার শ্বাস টান দিয়ে ধরে রাখবেন 7 বার। এতে আপনার ভিতরে এটার স্মেলটা গিয়ে আপনি হবেন পরিশোধিত, তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি পরিশোধিত হয়ে যাবেন। আপনি পরীক্ষা করে দেখেন, আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, ডিপ্রেশন চলে যাবে, আপনার স্ট্রেস থাকবে না, চিন্তা ফিকির গাম কিছুই থাকবে না, আপনি ফুর্তির মধ্যে চলে আসবেন। দেখুন একটা জিনিস, 33-34 লাখ মানুষ আমি ডিলিং করি। তাছাড়া ফ্যামিলিতে অনেক ধরনের জঞ্জাল থাকে, কত কিছু নিয়ে আমি চলি। আমি একা মানুষ, আমার ব্রেন ঠিক থাকার কথা না। আমি প্রতিদিন কমপক্ষে মিনিমাম 3 ml এই উদকাটের আতর ব্যবহার করি, 3 ml এভরিডে। সুতরাং এই আতরই আমাকে হেল্প করছে, আর সব কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। অতএব এই মোল্লা কবিরাজের কাছে গিয়ে নকল সরিষার তেলে ঝাড়ফুঁক নিয়ে আর টিউবওয়েলের পানির মধ্যে ঝাড়ফুঁক নিয়ে তার মুখের দম মারা এই জিনিসটা আপনি এনে খেয়ে পানিটা, আর আপনি তাবিজ অনেকে আমাকে দেখান, কাগজ আমার কাছে ফটো পাঠান, কি যেন এরকম করে এঁকে দিয়েছে, এটাকে তাবিজ বলে চালিয়ে দিচ্ছে, কুফুরি জিনিস। এই সব করবেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই জিনিসটা ব্যবহার করুন। আপনার সমস্যার সমাধান এখানে রয়েছে। পৃথিবীতে আখেরি জামানায় রুহানি মামাকে আল্লাহ পাঠিয়েছে আপনাদের সেবার জন্য। আপনারা এখনো বসে বসে চিন্তা ভাবনা করছেন অনেকে, আর অনেকে ভাবছেন নিব কি নিব না, নিব কি নিব না। ভুল করছেন। সময় পেরিয়ে গেলে আর এই সময় ঘুরে আসবে না। অতএব এখনই সময় আছে আপনার সমস্যার সমাধানের জন্য। উদকাটের এই আতর ব্যবহার করুন, মোল্লা কবিরাজি বাদ দেন। আমি তো বললাম। আর এটির ফায়দা বেনিফিট কি এই ভিডিওর ডেসক্রিপশন দেখুন, এবং আপনারা সুন্দর গঠনমূলক কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্টগুলো 20 দিন অবজার্ভ করব, এবং যারা বা যিনি সুন্দর কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, তাকে এই উদকাটের 6 ml আতর গিফট হিসাবে দেওয়া হবে, এবং 20 দিনের মধ্যে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনাকে জানানো হবে আপনি সিলেক্ট হয়েছেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।